কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে ৫ পুলিশ সহ ৮ আসামিকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে উচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে খুন হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক আইনে পুলিশ টেকনাফ থানায় ২টি এবং রামু থানায় ১টি মামলা করে। পরে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ২০২০ সালের ৫ আগস্ট ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি করা হয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে, আর ২ নম্বর আসামি টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস। মামলা দায়েরের পরদিন আত্মসমর্পণ করে ৭ পুলিশ সদস্য। পরে আরো ৭ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করে র্যাব। অবশেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। সাক্ষী করা হয় ৮৩ জনকে। ৮ দফায় সাক্ষ্য দেন ৬৫ জন। অবশেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর ৬ আসামিকে যাবজ্জীবন ও বাকিদের খালাস দেয়া হয়, যার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট। ফাঁসির আদেশ যেহেতু দিয়েছেন, আইনের বিধান মতে ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে। বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি ৬ জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। ফলে ডেথ রেফারেন্স, বাদীপক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন। অর্থাৎ ২ জনের ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছে। রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার। দ্রুত সাজা কার্যকরের আশা তাদের। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। মামলাটিতে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের চাপে মামলা থেকে বাদ দেয়া হয় এসপি মাসুদকে। তাকেও আইনের আওতায় আনার দাবি নিহত সিনহার পরিবারের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।